বন্ধুরা, আমার হাতে রয়েছে একটা ব্র্যান্ডেড জ্যাকেট যেটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে। আর এক হাতে রয়েছে একটা লোকাল জ্যাকেট যেটা লোকাল মার্কেট থেকে নেওয়া হয়েছে, মানে ফুটপাথ থেকে। আজকে আমি কম্পেয়ার করতে চলেছি ব্র্যান্ডেড জ্যাকেটের সাথে লোকাল জ্যাকেটের, কে জিততে পারে। তো বন্ধুরা, অনেকেই ভাবে যে ব্র্যান্ডেড জামা কাপড় পরলে নাকি নিজে কোনো একটা স্মার্ট লাগে, স্টাইলিশ দেখায়, আর এই ব্র্যান্ডেড জামা কাপড় নাকি অনেকটা আরামদায়ক আর সফট হয়। তার সততা যাচাই করব আজকের ভিডিওতে। তো চলো রিভিউ করে দেখা যাক। সবার প্রথমে, ব্র্যান্ড মানে হচ্ছে টাকা। টাকা থাকলে তুমি এরকম ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে পারো, আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমাকে কিনতে হতে পারে এরকম ফুটপাতের জিনিস। তোমার চয়েস, তুমি কোনটা চুজ করবে। তোমার কাছে দুটো অপশন আছে, হয় ব্র্যান্ড না হলে লোকাল ব্র্যান্ড, ঠিক আছে। তো সবার প্রথমে নাম্বার 1 পয়েন্ট, যখন তুমি মলে গিয়ে এরকম ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে যাবে, ওখানে যে কোনো একটা ড্রেস চুজ করার পর সবার প্রথমে এখানে তোমার প্রাইস লেখা থাকে। প্রাইস, এই যে প্রাইস হচ্ছে না, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। মানে এই জ্যাকেটের দাম হচ্ছে প্রায় 1700 টাকা। মানে কতটা দামি বুঝতে পারছো। এটা হচ্ছে এখানকার একটা, মানে কাউকে জিজ্ঞেস করতে হবে না তোমাকে, তোমার ইচ্ছে মতো তুমি এখানে চুজ করতে পারো, দেখতে পারো, এবং দাম এখানে লেখা থাকে, দামও আগে থেকে তুমি জানতে পারবে। এখানে নাম্বার 1 পয়েন্ট কিন্তু পাচ্ছে এই ব্র্যান্ডেড জ্যাকেট। আর এই লোকাল জ্যাকেটের ক্ষেত্রে এটা কিন্তু নয়। লোকাল জ্যাকেট এখানে তুমি চুজ করতে পারো, কিন্তু এখানে কোনো দাম লেখা থাকে না। এখানে দোকানদারের সাথে তোমাকে বার্গেনিং করতে হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বার 1 পয়েন্ট জিতে নিল আমাদের ব্র্যান্ডেড জ্যাকেট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, তুমি যে কোনো একটা ব্র্যান্ডেড জিনিস মলে গিয়ে চুজ করলে সেটাকে তুমি ট্রায়াল রুমে গিয়ে পরে দেখতে পারো। এটা হচ্ছে মূল পয়েন্ট। হ্যাঁ, তুমি ওখানে তোমার ফিটিং অনুযায়ী কিন্তু দেখতে পারো ট্রায়াল রুমে গিয়ে। কিন্তু এখানে আনব্র্যান্ড মানে লোকাল ব্র্যান্ড কিন্তু যদি তুমি কেনো, ওখানে তোমার পড়ার কোনো, ট্রায়াল করার কোনো সুযোগ থাকছে না। তাই এখানে 2 নম্বর পয়েন্ট পেয়ে যাচ্ছে এখানে কিন্তু ব্র্যান্ডেড জ্যাকেট, ঠিক আছে। তো তৃতীয় নম্বর হচ্ছে, যখন তুমি কেনাকাটা শেষ করবে তোমাকে এখানে চেকিং ট্রেকিং করে এখানে একটা বিল দেওয়া হয়, ঠিক আছে, যেটা হচ্ছে জিএসটি বিল। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এই জ্যাকেটের বিল, প্রায় 1700 টাকার বিল। এখানে লেখা আছে রিলায়েন্স ট্রেন্ডসের লোগো দেওয়া আছে, মানে এটা কোনো ডুপ্লিকেট বিল নয়, ঠিক আছে। তাই 3 নম্বর পয়েন্টটা কিন্তু এখানে জিতে নিচ্ছে আমাদের ব্র্যান্ডেড জ্যাকেট। তারপরে এখানে তুলনা যদি করা যায় লোকাল ব্র্যান্ডের সাথে, এখানে তোমাকে কোনো রকম বিল দেওয়া হয় না। যদিও বিল দেওয়া হয়, এখানে হাতে লিখে বিল দেওয়া হয়। তো তাই 3 নম্বর পয়েন্টটা কিন্তু যাচ্ছে আমাদের ব্র্যান্ডেড জ্যাকেটের সাথে। তো চলো 4 নম্বর পয়েন্টে দেখবো প্রাইস, কার কত দাম। এখানে ব্র্যান্ডেড জ্যাকেটের দাম রয়েছে 1700 টাকা, আর এই ফুটপাথ জ্যাকেটের দাম রয়েছে 400 টাকা, মাত্র 400 টাকা। তাই এখানে 4 নম্বর পয়েন্ট যাচ্ছে এই ফুটপাথের জ্যাকেটকে। মানে বুঝতে পারছো এখানে কত টাকা সেভিংস হচ্ছে। তুমি এখানে 1700 টাকার বিনিময়ে একটা জ্যাকেট পাচ্ছ, আর এখানে কিন্তু 400 টাকার বিনিময় এখানে কিন্তু 1700 টাকার মধ্যে 4টা জ্যাকেট পেয়ে যাচ্ছ। আরও 100 টাকা কিন্তু তোমার সেভিংস হচ্ছে। তাই এখানে 4 নম্বর পয়েন্টটা কিন্তু আমি এখানে এই ফুটপাথের জ্যাকেটকে দিচ্ছি। আর এখানে তুমি 4টা জ্যাকেট পেয়ে যাচ্ছ, মানে তুমি এই রকম জ্যাকেটকে তুমি 3 মাস যদি পরো, আর এই রকম জ্যাকেটকে যদি, মানে ফুটপাথের জ্যাকেট এখানে তুমি 3টা 4টা পেয়ে যাচ্ছ, তো 4 বার তুমি পরতে পারবে। 4 রকম স্টাইল পেয়ে যাচ্ছ, মানে আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছ, আলাদা আলাদা রং পেয়ে যাচ্ছ, আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা মডেল। এখানে কিন্তু একটা মডেল। হ্যাঁ, ব্র্যান্ড হয়তো ব্র্যান্ডই থাকে, যেমন আইফোন হচ্ছে মানে পৃথিবীর সমস্ত স্মার্টফোনের মানে সব থেকে বড় ব্র্যান্ড হচ্ছে আইফোন। তো দেখো, আইফোন হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা দাম, আর একটা লোকাল অ্যান্ড্রয়েড ফোনের দাম হচ্ছে 20 থেকে 30 টাকা দাম। স্মার্টফোনের মধ্যে কি হয়, কল, ভিডিও কল, আর ক্যামেরা, মিউজিক শোনা, ইন্টারনেট ইউজ করা, ইউটিউব দেখা, এইসব দেখা। তো তুমি কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যেও কিন্তু করতে পারবে। সেই রকম এটা বোঝাচ্ছি যে একটা ব্র্যান্ডেড জ্যাকেটকে তুমি পরে যতটা মজা পাবে, এটার মধ্যেও সেম ততটাই পাবে। কারণ এখানে পরছো তুমি, এখানে এখানে আদার্স কিছু নয়। হয়তো একটু আরামদায়ক লাগে, একটু ব্র্যান্ডেড মানে একটু সফট লাগে। তো দেখো, সফট যেমন লাগে তার তেমন পয়সাও নিচ্ছে, এটা কিন্তু মনে রাখো। আর অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না, এটাও যেই কোম্পানি বানাচ্ছে হয়তো এটা একটু মডেলিং বা একটা নতুন নতুন আলাদা আলাদা মডেল দিয়ে তৈরি করছে। তো এখানে কিন্তু ব্র্যান্ডেডের আলাদা একটা গুণ আছে। তাই বলছি ব্র্যান্ডেরও একটা গুরুত্ব রয়েছে, এই নয় যে ব্র্যান্ডের কোনো গুরুত্ব নেই। তবে ব্র্যান্ড মানে হচ্ছে ব্র্যান্ড, এটা কিন্তু মনে রাখো। কিন্তু এখানে পয়সার দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু ফুটপাতের জিনিস কিন্তু জিতে যাচ্ছে। আর সবশেষে যাই হোক, ব্র্যান্ডই থাকে। আর এখানে যদি কারো শখ থাকে তবে তুমি এখানে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে পারো। তবে আমার হিসেবে ব্র্যান্ডেড না কিনে তোমরা কিন্তু এরকম লোকাল মার্কেটে গিয়ে বার্গেনিং করে কম দামে জিনিস কিনে তোমরা কিন্তু বছরের বছর পড়তে পারো। এখানে তোমার সেভিংস হচ্ছে, ওই টাকাটা তুমি অন্য কোথাও ব্যাংকে রেখে দাও, বা ফিক্সড ডিপোজিট স্টক মার্কেটে রেখে দাও, এরকম জায়গায় রেখেও তোমরা কিন্তু ওই টাকা থেকে ডবল টাকা ইনকাম করতে পারবে। তাই বলছি পয়সার গুরুত্বটা অনেক বেশি। এখানে কিন্তু জিনিসপত্রের আমি কিন্তু ভ্যালু দিচ্ছি না, কারণ পয়সা তোমার কাছে যদি থাকে না, তোমার কাছে সব কিছুই থাকবে। এই ব্র্যান্ড, কত রকমের ব্র্যান্ড তোমার পায়ের নিচে থাকবে। হ্যাঁ, সত্যিকারে বলছি। আর তোমার কাছে যদি পয়সা না থাকে, তুমি এরকম আলতু
ফালতু জিনিসে যদি পয়সা খরচ করে দাও, ব্র্যান্ড ব্র্যান্ড করে, হয়তো তোমার কাছে পয়সা নেই, তোমার শখ আমি এরকম ব্র্যান্ডের জিনিসপত্র পরবো, তো তুমি যদি সেখানে পয়সা খরচ করে দাও তবেই তুমি কিন্তু ফিউচারে ঠকবে। তাই সবার প্রথমে তুমি নিজেকে আগে স্ট্যান্ড করো, মানে তোমাকে আগে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে, তারপরে তুমি এইসব ব্র্যান্ডের পিছনে ছুটবে। তারপর তুমি বাইক, ঘড়ি, কার যা কিছু নাও, তারপরেই প্রথম কথা হচ্ছে তোমাকে নিজের পায়ে নিজেকে আগে দাঁড়াতে হবে, স্ট্যান্ড হতে হবে, ফিউচারটাকে আগে ব্রাইট করতে হবে। তারপরে তোমাকে এরকম ব্র্যান্ড, কত রকমের ব্র্যান্ড আছে, এর থেকে আরো কত ভালো ভালো ব্র্যান্ড আছে, তখন তুমি পড়তে পারো, কোনো অসুবিধাই নেই। কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, এরকম লোকাল ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চলতে হবে। তাই এখানে আমি কিন্তু সবার প্রথমে মানিকে ভ্যালু দিচ্ছি, ভ্যালু ফর মানি। তাই ভ্যালু ফর মানি হিসেবে জিতে যাচ্ছে আমাদের ফুটপাতের জিনিস, ঠিক আছে? তো তাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করো তাদেরকে বলছি, এই ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজের ফিউচারের পিছনে ছোটো, নিজের কাজের ফোকাস দাও, তবেই তুমি কিন্তু ফিউচারে এরকম ব্র্যান্ডেড জিনিস রোজ করতে পারবে, রোজ। কোনো ব্র্যান্ডকেও ছোট করছি না, আর এই ফুটপাতের জিনিসকে ভ্যালু দিচ্ছি না, তাই আমি এখানে পয়সাকে ভ্যালু দিচ্ছি, ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তো একটা লাইক করে দাও, চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা আছে আর একটা নতুন কোনো ভিডিওতে।